আমরা লক্ষ্য করেছি প্রশাসন এবং ছাত্রলীগ যেভাবে নিরীহ ছাত্রদের উপরে অন্যায়ভাবে গুলি চালিয়েছে, এ পর্যায়ে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আর সহনীয় পর্যায়ে থাকার সময় নেই। আমাদেরও একটা লক্ষ্য থাকে চূড়ান্তভাবে রাস্তায় রক্ত ঢেলে দেওয়ার। সেই রাস্তায় রক্ত ঢেলে দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। সুতরাং প্রত্যেক কর্মীকে জাগ্রত হতে হবে। রাস্তায় রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? প্রধানমন্ত্রীকে বলতে চাই, সব জিনিসের এক্সপায়ার ডেট আছে, আপনার এক্সপায়ার ডেট কিন্তু শেষ হয়েছে। যে কারণে আপনি এই বয়সে এসেও আবল তাবল বকে ছাত্র জনতাকে উস্কে দিয়েছেন। আপনার এক বক্তব্যের কারণেই এতগুলো লাশ ঝরেছে। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো সাধারণ জনতা চায় না। আপনি আপনার বয়সের কথা বিবেচনা করলেন না। আপনার নাতির ঘরের নাতিও যদি হতো তাহলেও আপনি তাকে দেখতে যেতেন। আজকে সারা বাংলাদেশে একজন ছাত্রলীগ কর্মী, তার নাকি আবার গায়েবে জানাজা পড়ে, কিন্তু অন্যদিকে আমাদের শত শত হাজার ভাইয়েরা আহত হচ্ছে, কয়েকজন ব্যক্তি নিহত হয়েছে, অথচ তাদের গায়েবে জানাজা থেকে ইমাম সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়। এর থেকে নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রী আমরা দেখিনি। সুতরাং প্রশাসনকে বলতে চাই, এই যে প্রশাসন আপনারা মনে করছেন সারা জীবন ক্ষমতায় থাকবেন, হায়াত কিন্তু একদিন শেষ হবে। আপনাদেরকে জবাব দিতে হবে, বেঁচে থাকতেই জবাব দিতে হবে। আপনারা যেমন আমাদের তালিকা করছেন, আমরাও খুঁজে তালিকা করে আপনাদের বিচারের ব্যবস্থা করব। হয় আমরা থাকবো, নতুবা আপনারা থাকবেন। এর বাইরে দ্বিতীয় কোনো কথা হবে না। কিছুক্ষণ পূর্বে আইনমন্ত্রী তিনি বলেছেন, সাধারণ জনতা যদি আমাদের সাথে আলোচনায় বসতে চান তাহলে আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাখি। কথা পরিষ্কার, রক্ত যখন ঝরেছে আলোচনার সুযোগ নাই, দাবি মেনে নিতে হবে, অন্যথায় রক্তের বন্যা বয়ে যাবে। পীর সাহেব চরমনাই প্রতিদিন ডাকে না, যেদিন ডাকে সেদিন কিন্তু রাজপথ থেকে তার কর্মীরা চলবে না। রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। বারবার বলছি, এই যে প্রশাসন, এই যে ছাত্রলীগ, এই যে আওয়ামী লীগ, এই যে যুবলীগ, আপনারা সতর্ক হন। বাংলার মানুষের তোপ থেকে বাঁচার জন্য আপনারা শহরীয় পর্যায়ে যান, না হলে আপনাদের নিস্তার এই বাংলায় দামাল ছেলেরা রাখবে না। বিএল কলেজের সাবেক ছাত্রনেতা হিসেবে দাবি করছি, অতি দ্রুত বিষয়ের সমাধান করুন, না হলে প্রতিটি আওয়ামী লীগের কর্মীদের ঘরে আগুন জ্বালিয়ে দেব। সময় থাকতে সচেতন হন। ধন্যবাদ সবাইকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের কর্মসূচিতে সকলকে যোগদান করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।